শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে সকালে উঠেই আমি আর দিদি বেরিয়ে গেছিলাম আমাদের হসপিটালে, যেহেতু আমাদের একটা বন্ধু হসপিটালে ভর্তি ছিল, ওর টিউমার অপারেশন হয়েছিল। তো ওখান থেকে আমিও একটু ডাক্তার দেখাবো বলে গেছিলাম, তো ডাক্তারখানা বন্ধ ছিল। আর দিদি ভেবেছে, বললাম না যে ওই বন্ধুটার যে রেজিস্ট্রি ছিল, তো তার জন্য গিফট কিনতে। তো দিদি পিতলের দোকানে ঢুকেছিল আর চুচুড়াতেই গেছিলাম। তো ওইখান থেকে দিদি এই যে এই লক্ষ্মী ঠাকুরটা নিয়েছিল পিতলের। তো লক্ষ্মী ঠাকুরটা বেশ ভালো ছিল। তো তারপরে আমরা অনেকক্ষণ ঘুরে ফিরে তারপরে বাড়িতে আসলাম। আসার পর আর এই যে এটা হচ্ছে আমার মা। তো তোমাদেরকে আমার মাকে দেখানো হয়নি, তার জন্য ভাবলাম মাকে দেখিয়ে নিই। আর ওইদিকে দিদা বসেছিল, খেয়ে দিয়ে বাড়িতে আসলাম। তো খাওয়ার ওখানে ফোনটা নিয়ে যায়নি, ফোনে একটুও চার্জ ছিল না, আর এখনও চার্জ নেই ফোনে, আর ছেলে এখনও ঘুমাচ্ছে। তো এখন ঘরে গিয়ে একটুখানি শুয়ে নিই, তো বিকেলে তারপরে আবার রেডি হতে হবে। ওই যে বললাম অনুষ্ঠান বাড়ি আছে, বন্ধুর এঙ্গেজমেন্ট, তো ওইখানটাতেই যাব। তো এখন গিয়ে একটুখানি শুয়ে পড়ি, তো আবার পরে আসছি। তো বাজার থেকে আমি জাম নিয়ে এসেছিলাম, তো ভাবলাম সবাই জাম মাখা যখন করছে তো আমিও করি। তা জানো 250 মোটে জাম নিয়েছি, সে 250 জাম নিয়েছে 50 টাকা, মানে চোখে পড়ছেই না জামটা। তো যাই হোক, এইটুকুনি জামই মাখামাখি করে খেলাম। এদিকে আমার শ্বশুরবাড়ির ওদিকে জাম গাছ কত, তা ওইদিকে জামটা ভুলেও খাই না। তো এইটা নেওয়া হলো মেজদির জন্যই, যেহেতু মেজদি খাবে বলছিল তাই মেজদি কিনে নিল। কিন্তু আমি এই প্রথমবার জামটা মাখিয়ে খেলাম। আমি সবসময় এমনি প্লেন খাই, কিন্তু জামটা মাখিয়ে খাই না খুব একটা। ওর জন্য তো এইবারে মেজদি বললো একটু তাহলে মাখিয়ে খাই, তো ওর জন্য মাখিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে ছেলেও তারপরে ঘুম থেকে উঠে গিয়ে তো কোলে বসেছিল, আর আমি জামটা খেয়ে বলছিলাম যে কীরকম হয়েছে, নুন হয়েছে কি না। তো তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে মামা বাড়িতে ভুরু তোলার জন্য। তো ভুরুটা আমার বৌদি তুলে দিয়েছিল, তো ওখানে গিয়ে বসেছিলাম। তো এইদিকে দেখো আমার ভুরুটা তোলা হয়ে গেছে, তো কেমন লাগছে একটু বলো। আর আমার মামা বাড়িকে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া। তো এইটা হচ্ছে আমার মামার বাড়ি। তো খুব ছোট্ট একটা মামা বাড়ি, কিন্তু মামা বাড়িতে মামাই নেই। তো দেন আমি বাড়িতে চলে আসলাম। চলে আসার পরে তারপর হচ্ছে দেখো আমি বিয়ে বাড়ি যাওয়ার জন্য একবারে রেডি হয়ে গেছি। আর ওইদিকে তোজোকেও সাজিয়ে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে আর আমার ছেলেকে কেমন লাগছে সবাই বলো। আর ভিডিওটা না এই পর্যন্তই করতে পেরেছি, যেহেতু এইখানে বলেছি ওয়াইফাই কানেকশান নেই, ফোনের নেটটা দিয়েই পুরোটা করতে হচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে আবার একটি ছোট্ট মিনি ব্লগে। তো এখন আর ব্লগটা বেশি করতে পারবো না, ওর জন্য মিনি ব্লগই হবে। তো বিয়ে বাড়িতে গিয়ে কিছু তুলতে পারিনি, শুধু এই খাওয়ার টেবিলটা তুলে নিয়েছিলাম। আর মাঝখানে বড়দিকে একটু বললাম যে তুই আয়, তোকে একটু দেখে নিই কিরম লাগছে সাজের পরে। তো মেজদি এখানে আসতে পারেনি। তো আমি ভাবলাম তাহলে তোমাদের সাথে কিছু ফটো অ্যাড করে দিই, তো লাস্টের দিকে তোমরা কিছু ফটোটা দেখে নেবা। তো ওদের ঘরে বসেছিলাম, তো তোজও তখন আমাকে বললো যে মা আমাকে একটু দেখাও। তো টাটা। তো আমি ফটোগুলো দিয়ে দিচ্ছি, তোমরা দেখো।